দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। সেই সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও আদালতের মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, জাতীয় নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের খুব শিগগিরই সবুজ সংকেত দেওয়া হবে। শফিকুল হক জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে বারবার দাবি উঠেছে দল হিসেবে তাদের বিচারের। বিএনপি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির কোনো প্রশ্নই ওঠে না। যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে, আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি আদালতেই সুরাহা চান তারা। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। নির্বাচন ঘিরে দলের প্রস্তুতির কথাও জানান সালাউদ্দিন। বলেন, কারা মনোনয়ন পাচ্ছে সেটি নিয়ে কাজ চলছে। আমরা সম্ভাব্য সকল প্রার্থীদের কাছে মেসেজ দিয়েছি, বলে দিয়েছি যে সবাই একই বক্তব্য দেবে, ধানের শীষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। কেন্দ্রীয়ভাবে নির্বাচন কেন্দ্রিক কোনো কর্মসূচি আপাতত হচ্ছে না জানিয়ে স্থানীয়ভাবে জনসংযোগ বাড়ানো হবে বলেও জানান এই বিএনপি নেতা। নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি তো না, জনসংযোগ হতে পারে। শফিকুল হক, ৭১, ঢাকা।